যে জাতির বৃহত্তর স্বার্থে আমাদের জামাত ইসলামী আন্দোলনের বৃহত্তর স্বার্থে ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে একটা মানবিক সমাজের স্বার্থে প্রয়োজনে আমরা রদবদল করব। আলহামদুলিল্লাহ আমি মনে করি নিজে আমি আজকে সৌভাগ্যবান যে আমার এক ছাত্রকে আজকে আমার কেন্দ্রীয় সংগঠন এখানে নির্ধারণ করেছে, তাকে দিয়েছে। আমি নিজে এটা খুব প্রাউড বা আমি এটা খুশি আলহামদুলিল্লাহ। জেলা আমির যিনি হবিগঞ্জ 4 আসনের বিগত দিনের ক্যান্ডিডেট হিসাবে নমিনি হিসাবে ময়দান চষে বেরিয়েছেন, তারই ছাত্র এই জায়গায় জামাত ইসলামী স্থলাভিষিক্ত করেছে। এখানে যারা নেতৃবৃন্দ আছেন সবার সহযোগিতা নিয়ে আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। একজন সাংবাদিককে শুধু দেয়নি, তিনি একজন মজলুম ব্যক্তি, তিনি বাংলাদেশের সাংবাদিকতার জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। আমাদের মুহতারাম আমিরে জামাত ঘোষণা দিয়েছিলেন যে আমরা বৃহত্তর প্রয়োজন হলে আমার আসল স্যাক্রিফাইস করার মধ্য দিয়ে আমাদের স্যাক্রিফাইসের ইতিহাস দৃষ্টান্ত স্থাপন করা হবে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা হবিগঞ্জ 4 আসনে প্রার্থীর পরিবর্তন এসেছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এখানে এই 4 আসনে হবিগঞ্জ 4 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ছিলেন আমাদের সম্মানিত মুহতারাম জেলা আমির কাজী মখলুসুর রহমান সাহেব, এখানে তিনি উপস্থিত রয়েছেন। আজকের এই প্রার্থী পরিবর্তনকে সামনে নিয়ে হবিগঞ্জ জেলা জামাতের শুরা বৈঠক প্রথম হয়েছে, তারপরে হবিগঞ্জ 4 আসনের সকল রুকন মানে সদস্যদের নিয়ে একটা সমাবেশ হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিলেটের কৃতি সন্তান, সিলেট মহানগর জামাতের সাবেক আমির, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব এহসানুল মাহবুব জুবায়ের, তিনি এখানে উপস্থিত রয়েছেন। আমরা বিশ্বাস করি যে মজলুমানের একটা প্রতিকৃত সাংবাদিকরা সাংঘাতিকভাবে নির্যাতিত হয়েছেন বিগত স্বৈরাচারের আমলে, বিগত ফেসিবাদের 16 বছরে এই নির্যাতিত সাংবাদিকের একটা প্রতীক হিসাবে চিহ্নিত হয়েছিলেন সম্মানিত আমাদের প্রিয় ভাই অলিউল্লাহ নুমান। তাকে আজকে হবিগঞ্জ 4 আসন থেকে আগামী দিনে জামাত ইসলামীর নমিনি হিসাবে এমপি ক্যান্ডিডেট হিসাবে ডিক্লেয়ার দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস মাওলানা সাঈদীর যে স্কাইপি কেলেঙ্কারির রায়, এইটা তিনি দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার কারণে তাকে মাসের পর মাস জেলে পুড়তে হয়েছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা সাঈদীর রায়কে জাগ্রত করার জন্য, কলিজার মাঝে মানুষের মোহর করে দেওয়ার জন্য প্রতিবাদের ভাষা হিসাবে আজকে অলিউল্লাহ নুমানকে এখানে নিয়ে আসা হয়েছে। জি, এ পর্যায়ে আমাদের সম্মানিত জেলা আমির যিনি হবিগঞ্জ 4 আসনের বিগত দিনের ক্যান্ডিডেট হিসাবে নমিনি হিসাবে ময়দান চষে বেরিয়েছেন, তারই ছাত্র এই জায়গায় জামাত ইসলামী স্থলাভিষিক্ত করেছে। এ পর্যায়ে তিনি আমাদের সামনে কথা বলছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমেই আমার পক্ষ থেকে সোনারঘাট এবং মাধবপুর উপজেলার পক্ষ থেকে এবং হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আমাদের কেন্দ্রীয় সংগঠনের দৃষ্টিভঙ্গি ছিল যে জাতির বৃহত্তর স্বার্থে আমাদের জামাত ইসলামী আন্দোলনের বৃহত্তর স্বার্থে ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে একটা মানবিক সমাজের স্বার্থে প্রয়োজনে আমরা রদবদল করব। আলহামদুলিল্লাহ আমি মনে করি নিজে আমি আজকে সৌভাগ্যবান যে আমার এক ছাত্রকে আজকে আমার কেন্দ্রীয় সংগঠন এখানে নির্ধারণ করেছে, তাকে দিয়েছে। আমি নিজে এটা খুব প্রাউড বা আমি এটা খুশি আলহামদুলিল্লাহ। আমাদের চুনারঘাট মাধবপুরের যে সমস্যাগুলি আছে আমরা অনেকগুলি সমস্যা চিহ্নিত করেছি। এখানে একটা মাধবপুর থেকে সেই নবীগঞ্জ বা চুনারঘাট থেকে নবীগঞ্জ পর্যন্ত এটা একটা শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলের অনেক কিছু কাজ আমরা এখানে দেখতে পাই, অনেক কিছু সমস্যা আমরা দেখেছি। আমরা ইনশাল্লাহ আমরা কথা দিয়েছি চুনারঘাট মাধবপুরের জনগণকে যে আমরা এই বিষয়গুলো আমরা দেখব। তারপরে বিশেষ করে চা শ্রমিক প্রায় লক্ষাধিক ভোটার আছে, আর চা শ্রমিক তো অনেকই 24টা বাগানের মতো। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, কথা হয়েছে। আমরা আশাবাদী যে এবার তারা একটা পরিবর্তন চায়, তারা জামাতের চেয়ে সবচেয়ে ভালো ছিল তারা এবার দাঁড়িপাল্লাকে। আমি আশা করি তারা এবার দাঁড়িপাল্লাকে ভোট দেবে এবং দাঁড়িপাল্লাকে বিজয় যদি করতে পারে, আমার এই অলিউল্লাহ নুমান সাহেবের মাধ্যমে যদি করতে পারে, আমি আশা করি যে আমরাও এই উন্নয়নের শরিক হব। চুনারঘাট এবং মাধবপুরে আমরা সহযোগিতা করব এবং হবিগঞ্জ সহ বিশেষ করে চুনারঘাট মাধবপুরের উন্নয়নকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আমার পক্ষ থেকে আমি আমার সবাইকে আমার চুনারঘাট মাধবপুরের উপজেলাবাসীর আমার দায়িত্বশীল ভাই, রুকন ভাই, কর্মী ভাই, মা বোনেরা সহ সর্বস্তরের নেতাকর্মী যারা আছেন, জনসাধারণ যারা আছেন, আমি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সবাই আমার সাথে থাকলে যেভাবে আপনারা কাজ করতে সময় দিতেন, ঠিক এমনিভাবে
সেই অলিউল্লাহ নোমান সাহেবকে আপনারা সেই তার পক্ষে কাজ করবেন, সময় দিবেন। আমাকে দিয়ে যেমন এই সমাজ বা এই দেশের পরিবর্তন হতে, চুনাঘাট মাধবপুরের পরিবর্তন হবে, আমরা আশা রাখি যে দাঁড়িপাল্লায় ভোট করে অলিউল্লাহ নোমান সাহেব যদি পাশ করে অবশ্যই চুনাঘাট মাধবপুরের উন্নয়নে উনি কাজ করবে, এই আমি আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। আমার অনুরোধ থাকবে এই পর্যায়ে আমাদের হবিগঞ্জ 4 আসন তথা হবিগঞ্জ তথা সারা বাংলাদেশ এবং প্রবাসে যারা আমাদের দেশবাসী বসবাস করছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে, কথা নিয়ে, কমিটমেন্ট নিয়ে কথা বলবেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ভাই জনাব অলিউল্লাহ নোমান, 4 আসনের সম্মানিত জামাত মনোনীত এমপি ক্যান্ডিডেট অলিউল্লাহ নোমান ভাই, আপনি একটু কথা বলেন আপনার 4 আসন তথা হবিগঞ্জ এবং সারা দেশ এবং প্রবাসের জনগণের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে আমাদের এই আজকে বৈঠকের মাধ্যমে আমাকে যে গুরু দায়িত্ব এবং যে চ্যালেঞ্জ আমার সামনে দেওয়া হয়েছে, সেই চ্যালেঞ্জ আমি আমার সদ্য শিক্ষক সহ এখানে যারা নেতৃবৃন্দ আছেন সবার সহযোগিতা নিয়ে আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। ইনশাল্লাহ আগামী এই যে নির্বাচন, এই নির্বাচনে সবাই যারা আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আগামী দিনের যে এই যে নতুন বাংলাদেশ গড়ার যে একটা প্রতিশ্রুতি, আগস্টের জুলাইয়ের যে বিপ্লব, 5 আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়বে। নতুন বাংলাদেশ গড়ার যে স্লোগান, সেই স্লোগান বাস্তবায়ন করতে হলে দুর্নীতিমুক্ত সুশাসনের একটি বাংলাদেশ আমরা আগামী দিনে উপহার দিতে চাই এবং আমাদের এই সুশাসনের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশা বাংলাদেশের জনগণের। কিন্তু এই আসনের আমাদের মাধবপুর চুনারঘাট আসনের মধ্যেও আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে চান, মাধবপুর চুনারঘাটের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সেই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য, সেই সমস্যাগুলো সমাধানের জন্য সবাইকে নিয়ে আমরা যাতে চেষ্টা করতে পারি এবং সবার চেষ্টার মাধ্যমে আশা করি মাধবপুর চুনারঘাটের সমস্যাই শুধু নয়, একাধারে পর্যায়ক্রমে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় বাংলাদেশের সকল সমস্যার ইনশাল্লাহ সুষ্ঠু সমাধান হবে। কারণ বাংলাদেশের সমস্যার মূল অন্যতম একটি কারণ হচ্ছে দুর্নীতি। বাংলাদেশে আপনারা জানেন যত প্রকল্প বাস্তবায়ন হয় সেই প্রকল্পের অর্ধেকের বেশি টাকা খরচ হয়ে যায় দুর্নীতির পেছনে। যদি সুষ্ঠুভাবে এই টাকাগুলো ব্যয় হয় বাংলাদেশ কখনো অনুন্নত দেশ থাকতে পারে না। বাংলাদেশের এগিয়ে না যাওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে দুর্নীতি এবং চাঁদাবাজি। এসব যদি বন্ধ করতে হয় এবং যদি বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হয়, বাংলাদেশকে যদি একটু সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে চান, তাহলে দাঁড়িপাল্লা হচ্ছে আগামী দিনের একটা উন্নয়নের প্রতীক হিসাবে থাকবে আগামী নির্বাচনে। এবং বিশেষ করে চুনারঘাট মাধবপুরে আমাদের যে সমস্যাগুলো আছে এখানে, এবং আমাদের এখানে সংখ্যালঘু আছে এবং চা শ্রমিক আছে, আমাদের চা বাগান অধ্যুষিত এলাকা, চা শ্রমিকদের সমস্যার কোনো অন্ত নাই। অতীতের সরকারগুলো চা শ্রমিকদের নিয়ে তেমন কোনো প্রজেক্ট গ্রহণ করে নাই। আমরা যদি ইনশাল্লাহ দায়িত্ব পাই, আমাদের যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে চা শ্রমিকদের যে সমস্যা আছে, বাংলাদেশ এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিসেবে গড়ে উঠছে। আমি মনে করি শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের জন্য, শ্রমিকরা যাতে কাজ করে ন্যায্য মজুরি পান, অন্যান্য জায়গায় যেভাবে মজুরি নির্ধারণ করা হয় সরকারের নির্ধারিত মজুরি সহ ন্যায্য মজুরি যাতে পান, সেই জন্য আমরা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালাবো সবাইকে সঙ্গে নিয়ে। এবং চা শ্রমিকদের যত সমস্যা আছে এই সমস্যা সমাধানের জন্য আমরা তাদেরকে সাথে কথা বলে তাদের সমস্যাগুলো শুনে আমরা সেগুলো বাস্তবায়নের জন্য সঠিক পথে যেন সেগুলো বাস্তবায়িত হয়, তাদের জন্য যে বরাদ্দ আসে সেই বরাদ্দগুলো যেন সঠিক পথে ব্যয় হয়, সেটার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই যে আমাদের মাধবপুর চুনারঘাটে বিশেষ করে আমাদের যত সরকারি যদি আল্লাহ তৌফিক দেয়, যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের নিয়ে সমস্যাগুলো সমাধান দেশে থাকতে পারতাম। দেশের ভালোবাসা এখানে আসছি, আমার জীবন আমি জানেন আমি আমার সাংবাদিকতা জীবনে আমি অনেক রিস্ক নিয়েছি। আমার শুধু এটা দেশের জন্য, আমি বাংলাদেশের জন্য কাজ করার জন্য আমার একটা প্রতিশ্রুতি ছিল। আমি কিন্তু অনেক আর্থিকভাবে যদি আমি চেষ্টা করতাম আমি অনেক টাকা হতে পারতাম, আমার অনেক সুযোগ ছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি সেদিকে খেয়াল না করে আমি বাংলাদেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করেছি। আমার লড়াইটা ছিল ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমি এখন তারপরে আমি এই দেশ থেকে থাকতে না পেরে আমি একদিনের 1 ঘন্টা নোটিস আমাকে দেশ ছাড়তে হয়েছিল। আমি বিদেশ লন্ডনে গিয়েও আমি আমার লাইফকে সেটেল করতে পারতাম, কিন্তু আমি সব ছেড়ে
আমার লন্ডনে আমি এই যদি এখানে ইলেকশন করি আপনারা শুনলে অবাক হবেন, আমার সিটিজেনশিপ ত্যাগ করতে হবে। আমি লন্ডনে সিটিজেনশিপ পেয়েছি, সেটা আমাকে ত্যাগ করতে হবে, ত্যাগ করে আমাকে এখানে থাকতে হবে, নির্বাচন করতে হবে। আমি আমার স্যাক্রিফাইস দিয়ে আমি বাংলাদেশের জন্য কাজ করতে চাই, এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করতে চাই, আমাদের এলাকার জন্য কাজ করতে চাই। সেই জন্য আমি আমার সর্বোচ্চ স্যাক্রিফাইস দিয়ে আমি এখানে আসছি। প্রয়োজনে আমার জীবন দিয়ে হলো, আমার রক্ত দিয়ে হলো আমি এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই। বাংলাদেশের হাজার হাজার ছেলে মেয়ের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ করার সুযোগ পেয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, আপনাদের সাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দিতে চাই। এবং সোনারঘাট মাধবপুরকে আমি এই দেশের মানে আমাদের এলাকার বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার, এই সিলেটের প্রবেশদ্বারের মধ্যে একদম প্রবেশ করে যেন একটা সুন্দর মাধবপুর সোনারঘাট দেখতে পারে মানুষ, সেই চেষ্টা আমার থাকবে, সেই প্রত্যাশা থাকবে, সেই আশা ব্যক্ত করে আমি আমার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। যে সম্মানিত দেশবাসী, আজকের এই সিদ্ধান্ত গ্রহণকালে আমাদের হবিগঞ্জ 3 আসনের সম্মানিত নমিনি কাজী মহসিন আহমদ সাহেব উপস্থিত ছিলেন। আজকের এই যে সিদ্ধান্ত যেটা বাস্তবায়ন করলো কেন্দ্র, যার প্রতিনিধিত্বে, যার নেতৃত্বে তিনি হলেন আমাদের সিলেটবাসীর গর্বিত সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সম্মানিত আমাদের প্রিয় দায়িত্বশীল প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ভাইকে তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত দেশবাসী, প্রবাসী ভাই এবং বোনেরা, এবং বিশেষ করে সোনারঘাট এবং মাধবপুরের সর্বস্তরের সর্বপর্যায়ের আমাদের একান্ত প্রিয় ভাই এবং বন্ধুগণ, সুধী মণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী যে 300 আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল, আমরা বলেছিলাম যে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সেই চেষ্টার অংশ হিসাবে আমরা ইতিমধ্যেই আরো কয়েকটি রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা চলছে। তারপরে বিভিন্ন পেশাজীবী বিশিষ্ট ব্যক্তি এবং অন্যান্য ধর্মেরও আমরা ইনশাল্লাহ প্রতিনিধি জাতীয় সংসদে দেখতে চাই। জামাত ইসলামী তাদেরকে সম্মান এবং মর্যাদার সাথে আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতীয় সংসদের সদস্য করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী বিশিষ্ট সাংবাদিক, মজলুম সাংবাদিক আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মামলার স্কাইপি কেলেঙ্কারির যিনি নেতৃত্ব দিয়েছেন, জাতির সামনে এই স্কাইপি কেলেঙ্কারিকে নিয়ে এসেছেন, দুনিয়াবাসীর সামনে যিনি নিয়ে এসেছেন, আপনাদের এই এলাকারই কৃতি সন্তান ভাই অলিউল্লাহ নোমান, আমরা আজকে তাকে এখানে দাঁড়িপাল্লার পক্ষে, জামাত ইসলামীর পক্ষে আগামী নির্বাচনে আমরা তাকে এখানে মনোনয়ন ঘোষণা করেছি। এই গুরুত্বপূর্ণ এলাকাটি ব্যবসা অধ্যুষিত, হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ এখানে আছে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ চা বাগান সহ প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির পদচারণায় মুখরিত। আমাদের সিলেট বিভাগের প্রবেশদ্বার হচ্ছে এই এলাকাটি। সব দিক বিবেচনায় এই গুরুত্বপূর্ণ তাৎপর্যবহ এই এলাকায় আমরা একজন সাংবাদিককে শুধু দেইনি, তিনি একজন মজলুম ব্যক্তি, তিনি বাংলাদেশের সাংবাদিকতার জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন। বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকদের, সাধারণ মানুষদের পাশাপাশি রাজনৈতিক দলের পাশাপাশি সাংবাদিকদের যে বিরাট অবদান ছিল ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে, আমরা এর প্রতীক হিসাবে একজন ভাইকে আমরা এখানে দিয়েছি। আমি মনে করি যে এলাকাবাসীর জন্য নিঃসন্দেহে এটি গৌরবের। মাধবপুর এবং সোনারঘাটের ভাইরা, বোনেরা, দেশে এবং প্রবাসে যারা আছেন, তারা নিঃসন্দেহে এটাকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করবেন। আমরা তার সুস্থতা কামনা করছি। আপনাদের সবাইকে নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ আসনটিকে ইনসাফের পক্ষে, মজলুমের পক্ষে তিনি দেশবাসীর জন্য তিনি উপহার দেবেন ইনশাআল্লাহ। এই আসনে আমাদের জেলা আমির সাহেব কাজী মখলিসুর সাহেব কাজ করেছেন। আমরা তাকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি। তিনি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্তকে তিনি মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন, এবং তার নেতৃত্বেই এই আসনে আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। এই আসন সহ হবিগঞ্জের আরো যে 3টি আসন, মোট 4টি আসন আছে, আমরা আশা করছি যে আমরা এই আসনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে এবং এই এলাকার জনগণের, সর্বস্তরের জনগণের সহযোগিতায়, তাদের কার্যকর সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে, বিশেষ করে এই এলাকার যারা দেশে আছেন, বিদেশে আছেন, প্রবাসে আছেন, আমি সবাইকে
আমাদের প্রিয় ভাই অলিউল্লাহ নোমান সহ এই আসনের পাশাপাশি আরো যে আসনগুলোতে আছেন সবার জন্য আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে সাহসিকতার সাথে ভূমিকা রাখবো এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন কমিটির সদস্য যারা